ক্বালা ইন্নাহু ইয়াকুলু, মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নাহু ইয়াকুল, আল্লাহ বলছেন, ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা, এটা এমন একটা গরু যেটা লা যালুলুন, এটা যালুল না। যালুল মানে যেটা কাজ করতে, করতে একেবারে অনুগত হয়ে গিয়েছে, হ্যাঁ? মানে কাজে অভ্যস্ত। এটা কাজে অভ্যস্ত না, যালুল না, কাজে অভ্যস্ত না। তুসিরুল আরদ মানে জমি চাষ, আরদ মানে জমি, তুসির আসারা ইউসিরু মানে কোনো কিছুকে ওলটপালট করা। মানে যেরকম জমিতে বীজ বপনের আগে এটা লাঙল দেয়, হ্যাঁ? ওলটপালট করে, পশুর ব্যবহার করে। এটা এরকম কোনো পশু না। ওয়ালা তাসকি, সাকা ইয়াসকি মানে পানি দেওয়া, হ্যাঁ? আল হারস মানে ক্ষেত, মানে সেচ দিতেও এটা অভ্যস্ত না। তাইলে এটা এমন একটা গরু যেটা কৃষিকাজে ব্যবহার হয় না, অথবা সেচ দেওয়ার কাজে ব্যবহার হয় না। মুসাল্লামা, মুসাল্লামা নিখুঁত, এর মধ্যে কোনো খুঁত নাই। লা শিয়াতা ফিহা, এবং এর মধ্যে অন্য কোনো রঙের ছোপ নাই। হলুদের মধ্যে অন্য কোনো কালারই নাই। লা শিয়াতা ফিহা, এর মধ্যে অন্য কোনো কালার নাই। ক্বালুল আনা জিতা বিল হক, এখন তারা বলছে আল আনা জিতা বিল হক, এতক্ষণে তুমি সত্য নিয়ে এসেছো। অথচ মুসা আলাইহিস সালাম শুরু থেকে কি তাদেরকে মিথ্যা বলছেন কোনো কিছু? না, শুরু থেকেই সত্য এবং সুস্পষ্ট বিধান নিয়ে তিনি এসেছিলেন। কিন্তু তারা যখন এই বাড়াবাড়ি করল, তাদের দেখেন কতটা সংকীর্ণ হয়ে গেল তাদের জন্য, যে এটা এখন এমন মধ্যবয়সী গরু হইতে হবে, হলুদ রঙের হইতে হবে, এর মধ্যে অন্য কোনো রঙের ছোপ থাকবে না, নিখুঁত থাকবে, এবং কোনো কৃষিকাজে বা সেচে ব্যবহৃত হয় নাই। বলা হয়, বনু ইসরাঈলের ঘটনার মধ্যে এসেছে যে এরকম একটা গাভী ছিল যেটা, এই গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে তারা কিনতে বাধ্য হয়েছিল। কারণ এই একটাই গাভী পাওয়া গিয়েছে, এবং যার গাভী ছিল সে অনেক টাকা দাবি করে, অনেক সম্পদ দাবি করে, এরকম অনেক স্বর্ণ দিয়ে এটা কিনে তারপরে তারা জবাই করল। ফাযাবাহুহা, হ্যাঁ? তাইলে বলল তারা, আল আনা জিতা বিল হক, এতক্ষণে আপনার সত্য নিয়ে এসেছেন। ফাযাবাহুহা, এরপর তারা এটাকে জবাই করল। ওয়ামা কাদু ইয়াফআলুন, মা কাদু ইয়াফআলুন মানে, ইয়াফআলুন মানে করা, মা কাদু ইয়াফআলুন, কাদা ইয়াফআল মানে হচ্ছে প্রায় করতে নিয়েছিল, মা কাদু ইয়াফআলুন মানে প্রায় না করার উপক্রম হয়েছিল। এমন অবস্থায় তারা চলে গিয়েছিল তারা আর জবাই করবে না। কিন্তু শেষ পর্যন্ত তারা জবাই করল।